পুলিশ নিয়োগ বন্ধ রেখে রাজ্য সরকার চেয়েছিল সিভিক নিয়োগ করতে। পুলিশ নিয়োগের রাস্তা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। ওবিসি কেসের নাম নিয়ে দুর্নীতি করে ওবিসি দিয়ে শুধুমাত্র একটা জনজাতিকে বাঁচানোর জন্য, শুধুমাত্র তাদেরকে রিজার্ভেশন দেওয়ার জন্য সমস্ত কিছুর এক্সাম আটকে দিয়েছে সরকার, এবং তারই মধ্যে তারা চাইছে সিভিক নিয়োগ করতে। তো এই সিভিক নিয়োগ করতে কিন্তু এবার সিভিক নিয়োগের ওপরেও কিন্তু কেস হয়ে গেল, কারণ বর্তমানে সমস্ত নিয়োগই আটকে রেখেছে। তো সিভিক নিয়োগ কিভাবে হতে পারে তার উপরেও কিন্তু একটা কেস হয়ে গেল। এই মুহূর্তে সবচাইতে বড় খবর। পুরো ভিডিওটা দেখো, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে সর্বপ্রথম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রত্যেকে জানো, কিছুদিন আগে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে 100 জন সিভিক নিয়োগের কথা তিনি কিন্তু ঘোষণা করেন, এবং সেই মতো কিন্তু নোটিফিকেশনও প্রকাশিত হয়। আই থিঙ্ক 20 তারিখ লাস্ট ডেট ছিল আবেদনের, এবং যারা দীঘার বাসিন্দার মানে আশেপাশের বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবে, এরকম বলা হয়েছিল। কিন্তু এইদিকে তোমার পুলিশ নিয়োগ যেখানে দরকার, পুলিশের প্রচুর ফোর্স দরকার, পুলিশ সামাল দিতে পারছে না। রাজ্যে মানে প্রত্যেকটা জায়গাতে ঝামেলা হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা ঘটলেও সেখানে সেন্ট্রাল ফোর্সও নামাতে হলো, ঠিক আছে। তো সেই সব জায়গাতে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, পুলিশের প্রচুর ফোর্স দরকার। তো সেখানে সমস্ত কিছু নিয়োগ বন্ধ রেখে ওবিসি কেসের নাম নিয়ে এখন সিভিক নিয়োগ করতে চাইছিল। তো তারই কেস কিন্তু হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরে সিভিক নিয়োগের মামলা। এখানে বলেছে সিভিক নিয়োগের মামলা হয়েছে। এখানে কি বলেছে দেখো, দীঘায় জগন্নাথ মন্দিরের জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, ঠিক আছে। এখানে বলেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায় করা হয়েছে এবং অনুমতি দেওয়া হয়েছে। আবেদনকারীর বক্তব্য, গত 8 মে বিজ্ঞপ্তি দিয়ে জগন্নাথ মন্দিরের ভিড় সামাল দেওয়ার জন্য 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ঘোষণা করা হয়। সেখানে বলা হয় যাদের বাড়ি দীঘা তার আশেপাশে থানার এলাকায় তারাই এই নিয়োগের আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আর এই শর্তকেই একেবারেই বেআইনি বলে অভিযোগ করেছেন, ঠিক আছে। বেআইনি বলে অভিযোগ করে মামলা করা হয়েছে। সেই প্রসঙ্গে বলা হয়েছে কোনো ধর্মীয় স্থানে কোনো প্রশিক্ষণ ছাড়া ভলেন্টিয়ার নিয়োগ বিপজ্জনক, ঠিক আছে। এটা সঠিক খবর, কারণ কোনো প্রশিক্ষণে সিভিক ভলেন্টিয়ারদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, কোনো রকম কোনো ট্রেনিং দেওয়া হয়নি প্রপারলি। তো সেই সব জায়গায় একটা মানে ধর্মীয় স্থানে কিভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, এবং সবচাইতে বড় জিনিস হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা দীঘার আশেপাশের বাসিন্দা তারাই কেন আবেদন করবে, আর বাদবাকি ছেলেগুলো কী করলো, ছেলে মেয়েগুলো কী করলো? পুলিশ নিয়োগ করছে না, এখানে পুলিশ নিয়োগ করা উচিত। এখানে দরকার হলে সিভিক ভলেন্টিয়ারের জায়গায় 100 জন বেশি পুলিশ নিয়োগ করা উচিত, সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে, ঠিক আছে। কিসের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তা কিন্তু মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চেয়েছে, ঠিক আছে। আদালত এমনই মামলা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ, তো দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন করেছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু তোমার কেস করা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই কেস করা হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এখানে সিভিক ভলেন্টিয়ারের জায়গায় পুলিশ নিয়োগ করা উচিত ছিল, এবং পুলিশ নিয়োগ বেশি করে নিয়োগ করা উচিত ছিল। তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে, পুলিশদের প্রপার ট্রেনিং দেওয়া হয়, তারা কীভাবে কাজ করবে না করবে সমস্ত কিছু বলা হয়। তো এখানে সিভিকের জায়গায় পুলিশ নিয়োগ করার কথা ঠিক ছিল, কিন্তু এখানে সিভিক নিয়োগ করছে। তো অবশ্যই কেস হওয়া উচিত, এবং কেস হয়েছে, নিয়োগ আশা করি হবে না। এবং দেখা যাক, তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও। এই সরকার আর কত নিচে নামবে? পুলিশ নিয়োগ বন্ধ করে সিভিক নিয়োগ করছে, আর কত নিচে নামতে চাইছে, ঠিক আছে। এদিকে দিয়ে শিক্ষকদের পিটিয়ে মারছে, যারা যোগ্য তাদের লিস্টও বার করছে না, এবং তাদেরকে পিটিয়ে মারছে, ঠিক আছে। তো এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। তো এখানে ভিডিওটা সমাপ্ত করছি, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।